সারা দেশের মতো চট্টগ্রামেও বাড়ছে করোনার প্রকোপ। এই মাসে কোভিড সংক্রমণে 6 জনের মৃত্যু হয়েছে। রোগী বাড়তে থাকলে তা সামাল দেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নেই হাসপাতালগুলোতে। যন্ত্রপাতি অচল ও দক্ষ জনবল না থাকায় পূর্ণাঙ্গ আইসিইউ সেবা দিতে পারছে না জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালগুলো। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। 2020 সালে করোনা রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয় চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে। সেই সাথে সেবার মান বাড়াতে ধাপে ধাপে ভেন্টিলেটরের পাশাপাশি যুক্ত করা হয় আধুনিক 18টি আইসিইউ শয্যা। করোনা সংক্রমণ কমে আসায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়েছিল আইসিইউর গুরুত্বপূর্ণ সব সরঞ্জাম। রোগী বাড়তে থাকলে তা সামাল দেওয়ার সক্ষমতা নেই হাসপাতালটির। এবছর আবার করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভেন্টিলেটর সহ প্রয়োজনীয় সরঞ্জাম সচল করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে হাসপাতালটির আইসিইউ কনসালটেন্ট। কিছু মেশিন অচল অবস্থায় ছিল। ঢাকা থেকে ইতিমধ্যেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের দুটো টিম এসেছে যারা এই মেশিনগুলো নিয়ে কাজ করছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও নেওয়া হচ্ছে করোনা চিকিৎসার প্রস্তুতি। হাই ফ্লো ন্যাচারাল ক্যানুলা যেটা, এটার মাধ্যমে আমরা 35 লিটার অক্সিজেন, 1 লিটার অক্সিজেনকে কনভার্ট করে আমরা 35 লিটার অক্সিজেন দিতে পারবো। এখন যেহেতু আমরা সবাই ভ্যাকসিনেটেড, ওরকম কোনো খারাপ রোগী আমাদের এখানে ওরকম আসার সম্ভাবনা খুবই কম। যদি লাগে ভেন্টিলেটর আমাদের পর্যাপ্ত আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন 2 হাসপাতালটিকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। সেই সাথে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রীর দামে কারসাজি রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিটি মেয়র। আমাদের ম্যাজিস্ট্রেটগুলোকে আমরা আজকে মনিটরিং করে ম্যাজিস্ট্রেটসের পাওয়ার আমরা দিয়ে তাদেরকে ডিসি এবং আমাদের যারা আছে সিটি কর্পোরেশন তারা কাজ করবে। আর আমাদের সিটি কর্পোরেশনের 20 বেডের একটা আইসোলেশন সেন্টার আমরা রেডি করেছি, সেটাও ইনশাল্লাহ আছে। এদিকে করোনা প্রতিরোধে আবারও টিকা কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। এছাড়া ফাইজারের প্রায় 80,000 টিকা মজুদ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তৃতীয় তারা ডোজগুলো নিচ্ছে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।